কাছ থেকে রীতিনীতি ধার করার প্রয়োজন ইসলামের পড়ে না। ব্যক্তি গঠনে অন্য কোনো সংস্কৃতি, অন্য কোনো মতবাদ, অন্য কোনো ধর্মীয় কালচার, কৃষ্টি কালচার ধার করার প্রয়োজন ইসলামের পড়ে না। ইসলামে যেমন ব্যক্তি গঠনের নিয়মকানুন আছে, ইসলামে যেমন পরিবার গঠনের নিয়মকানুন আছে, ইসলামে যেমন রাষ্ট্র গঠনের নিয়মকানুন আছে, ঠিক তেমনিভাবে ইসলামে সমাজ গঠনের ব্যবস্থাপনা দেওয়া আছে। সুতরাং কোনো কিছু পরিচালনায় ইসলাম অন্য ধর্ম থেকে, অন্য মতবাদ থেকে, অন্য মাযহাব থেকে, কোনো গবেষকের গবেষণা থেকে ইসলামের ফলো করার কোনো প্রয়োজন পড়ে না। বরং ইসলাম হলো স্বয়ংসম্পূর্ণ দিন, যেই দিনের ভিতরে সব কিছুর ব্যবস্থাপনা দেওয়া আছে। সমাজ বলতে আমরা কি বুঝি? আমরা দেখি একটা বিল্ডিং তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের কাঁচামালের প্রয়োজন হয়, রড সিমেন্টের প্রয়োজন হয়, ইট বালির প্রয়োজন হয়। এই সব কিছু মিলায় সুন্দর একটা ঘর হয়, হয় কিনা? এভাবে একটা সমাজ গঠনের জন্য মানুষের প্রয়োজন পড়ে। মানুষ যেই সমাজে বসবাস করে, যেই জায়গায় বসবাস করে, অধিক সংখ্যক মানুষের বসবাস যেখানে, সেখানে একটা সমাজ গঠন হয়। ইসলামী সমাজ বলতে আমরা কি বুঝি? আমরা যদি ধারণা করি যে ইসলামী সমাজ বলতে বোঝায় যে যেখানে শুধু মুসলমানের বসবাস থাকবে, অন্য কারো বসবাস থাকবে না, বিষয়টা কি এমন? ইসলামী সমাজ বলতে এটা বোঝায় না, বরং ইসলামী সমাজ বলতে বোঝায় এখানে সব ধর্মের লোকের বসবাস থাকুক। যেই সমাজে ইসলামের অনুশাসন বাস্তবায়িত হয় সেটাকে ইসলামী সমাজ বলে। যেই সমাজে কি হয়? ইসলামী অনুশাসন বাস্তবায়িত হয় সেই সমাজকে ইসলামী সমাজ বলে। যেই সমাজে ইসলামী অনুশাসন বাস্তবায়ন করা যায় না সেই সমাজকে ইসলামী সমাজ বলা যায় না। সুতরাং ইসলামী সমাজ হওয়ার জন্য ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করা জরুরি। সবাইকে মুসলমান হওয়া জরুরি না। ইসলামী অনুশাসন যখন প্রতিষ্ঠিত হবে তখন সমাজ সুন্দর হবে। ইসলামী অনুশাসন যখন প্রতিষ্ঠা হবে তখন সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত ঢাইলে দিবেন। ইসলামী সমাজ আসলে সমাজটা আদর্শ সমাজ হবে। কারণ আমাদেরকে বুঝতে হবে যে কি কি নিয়ম নীতি অনুশাসন করলে, নিয়ম নীতি পালন করলে একটা সমাজ সুন্দর সমাজে পরিণত হয়। মানুষ যদি কোনো ধর্মের ধার নাও দাঁড়ায়, মানুষ তার বিবেক কাটাইয়া এমন কিছু কাজ কর্মকাণ্ড আছে যেগুলাকে সে মার্কিং করে যে এই কাজগুলোর দ্বারা সমাজে অশৃঙ্খলা সৃষ্টি হয়। কিছু কাজ আছে মানুষ তার চর্মচক্ষু দিয়া বুঝতে পারে, মানুষ তার বিবেক কাটায় বুঝতে পারে যে এই কাজগুলা যদি যেই সমাজে সংগঠিত হবে সেই সমাজের শৃঙ্খলা কি হবে? বিনষ্ট হবে, সেই সমাজের শান্তি নষ্ট হবে। যেই মানুষ কাজগুলা মানুষ সচক্ষে দেখে এবং ফলাফল ভোগ করে। চুরির মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়, ডাকাতি, বাটপারি, সিটারি, খুন খারাপি, জিনা বেবিচার, মদ জুয়া লটারি, এগুলোর দ্বারা সমাজে কি হয়? অশান্তি সৃষ্টি হয় না, শান্তি সৃষ্টি হয়? অশান্তি সৃষ্টি হয়। এগুলোর দ্বারা যে অশান্তি সৃষ্টি হয় এটা পড়ালেখা করে বোঝা লাগে না, মানুষ এমনিতেই বুঝে, এমনি বুঝে। কেন? মানুষ দেখে যেই মানুষটা এই পথে হাঁটতেছে তার জিন্দগি তো নষ্ট, সে নিজেও বরবাদ, সে সমাজের আরো 10 জনকে নষ্ট করে। যে মদের পথ ধরে, যে জুয়া লটারির পথ ধরে, যে খুন খারাপির পথে যায়, যে জিনা ব্যভিচারের পথে হাঁটে, তার দ্বারা সমাজের শৃঙ্খলা তৈরি হয় না বিশৃঙ্খলা তৈরি হয়? বিশৃঙ্খলা। আপনাদের কথা বলতে হবে। সমাজে শৃঙ্খলা তৈরি হয় না বিশৃঙ্খলা তৈরি হয়? বিশৃঙ্খলা তৈরি হয়। এগুলা খুব সহজেই মানুষ বুঝতে পারে। মানুষকে আল্লাহ যে বিবেক দিছেন এই বিবেক কাটায় এসে বুঝতে পারে যে এইগুলার দ্বারা সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। সুতরাং এগুলাকে
যেমনইভাবে ইসলাম নিষিদ্ধ ঘোষণা করে, ঠিক তেমনইভাবে এগুলাকে রাষ্ট্রীয় আইনও কি করে, নিষিদ্ধ ঘোষণা করে। আদর্শ সমাজ, যেই সমাজে ইসলামী অনুশাসন বাস্তবায়িত হয় সেই সমাজ হলো আদর্শ সমাজ। একটা সমাজ কতটুকু আদর্শ? একটা সমাজকে আমরা আদর্শ সমাজ বলতে পারি যেই সমাজে ইসলামী অনুশাসন যতটুকু বাস্তবায়িত হয় সেই সমাজ ততটুকু আদর্শ সমাজ। আমরা যদি আদর্শ সমাজের পরিচয় ভাবে দেই যে সমাজে চুরি হয় না, ডাকাতি হয় না, জিনা ব্যভিচার হয় না, খুন খারাপি হয় না, রাহাজানি হয় না, ধোঁকাবাজি চলে না, জুলুম চলে না, অন্যায় চলে না, এভাবে যদি আমরা সংজ্ঞায়িত করি যে সেটা আদর্শ সমাজ, তো এই ধরনের একটা সমাজ কায়েম করা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। যেখানে মানুষ থাকে সেখানে কি হবে? অপরাধ সংগঠিত হবে। সুতরাং আদর্শ সমাজ বলতে হবে সেই সমাজকে যেই সমাজের বিচার ব্যবস্থা যত স্বচ্ছ সেই সমাজ তত আদর্শবান। আপনাদেরকে বুঝাইতে পারছি? যেই সমাজের বিচার যত স্বচ্ছ সেই সমাজ তত আদর্শবান। কারণ যেখানে মানুষ থাকে, অসংখ্য মানুষের বসবাস, অগণিত মানুষের বসবাস, সেখানে 2-4 জন চুর বাটপার থাকবে না? জিনাকুর থাকবে না? ব্যভিচারী থাকবে না? থাকতেই পারে, কারণ সব জমানায় এমন ছিল। কিন্তু আদর্শ সমাজ সেই সমাজকে বলা হয় যেই সমাজের বিচার ব্যবস্থা ইসলামী অনুশাসন অনুযায়ী চলে। আজকে ইসলামী বিচার ব্যবস্থা নেই, ইসলামী আদর্শ নেই। এই ইসলামী বিচার ব্যবস্থার অভাবের কারণে সমাজে সব ধরনের অপরাধ, সব ধরনের অশ্লীলতা, বেহায়ামি সমাজকে একেবারে বিনষ্ট করে দিচ্ছে। একটি মাত্র অভাব যে ইসলামী যে বিচার ব্যবস্থা নেই। যারা সুশীল, যারা নিজেকে সুশীল হিসেবে পরিচয় দেয়, তারা মায়া কান্না করে, আহারে ইসলাম এত কঠিন বিচার ব্যবস্থা রাখলো, কেন মায়া কান্না করে? কারণ চোরের মনে কি, আমরা বলি না চোরের মনে পুলিশ পুলিশ, এত কঠিন বিচার ব্যবস্থা। এখন যদি প্রতিবাদ না করা হয়, ইসলামী বিচার ব্যবস্থার যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে বিচারটা আসবে কার উপরে? এই তো সুশীলদের উপরে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করছেন যে পূর্বকার উম্মত, তাদের ধ্বংস এই কারণে হয়েছে যে তারা বিচার ব্যবস্থায় গাফলতি করেছে। তাদের মধ্যে সম্মানিত লোক, তাদের মধ্যে সুশীল সমাজ যখন চুরি করত, ডাকাতি করত, জিনা ব্যভিচারে লিপ্ত হইত, তখন তারা আল্লাহর বিধান ইসলামী অনুশাসন কায়েম করত না। তাদের মধ্যে যারা দরিদ্র ছিল, অসহায় ছিল, তাদের মধ্যে যদি কেউ করত, তাইলে ইসলামী অনুশাসন তো কায়েম করতই, আরো কিছু চাপায়া দিত, পার্থক্য করতো কিনা? কিন্তু ইসলাম এই পার্থক্য করে না। ছোট বড় যত অপরাধ আছে, সব অপরাধের ক্ষেত্রে সকল মানুষকে সমানভাবে দেখেছে ইসলাম। যার কারণে ইসলামী বিচার ব্যবস্থায় ঘুষের লেনদেন চলে না, ইসলামী বিচার ব্যবস্থায় কোনো ধরনের হেরফের চলে না, ইসলামী বিচার ব্যবস্থায় কোনো মামা খালু ধরে কোনো ধরনের হেরফের করা যায় না। আপনি নেতা হন, কর্মী হন, রাজা হন, প্রজা হন, ধনী হন, গরিব হন, যেই অবস্থান থাকুক না কেন, আপনি যদি অপরাধী হয়ে থাকেন, আপনার উপর সেই হদ এবং সেই বিচার কায়েম হবে, কেউ বাঁচাতে পারবে না। তো ইসলাম সুন্দর সমাজ গঠনে আমাদেরকে যে সলিউশন দেয়, আমাদেরকে যে ব্যবস্থাপনা দেয়, সেই ব্যবস্থাপনার হলো মানুষের ছোট বড় যত দুর্বলতা আছে সবগুলাকে হাতে আঙ্গুলে দেখাইয়া, চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া, প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়ে মানুষকে শিখাইয়া দিছে। আমরা যদি এগুলো আত্মস্থ করতে পারি, আমাদের সমাজটা হয়ে যাবে কি? ইসলামী সমাজ। আমাদের সমাজটা হবে কি? ইসলামী সমাজ। এজন্য ইসলামী সমাজ গঠনে ইসলাম যত কিছুকে নিষিদ্ধ করেছে সবগুলা থেকে পরহেজ করতে হবে। ইসলাম ইসলামী সমাজ গঠনে, ইসলামী সমাজ বিনির্মাণে ব্যক্তি সংশোধনের গুরুত্ব দিয়েছে।
আমি নিজে যদি সংশোধন না হই, আমি নিজেকে যদি ঠিক না করি, আমার 3.5 হাত বডির ভিতরে যদি ইসলামী অনুশাসন না আসে, তাহলে এই সমাজ কি হবে না? ইসলামী সমাজ হবে না। আমি যখন ইসলামী সমাজ গঠনের চেষ্টা করব, প্রথমত আমার 3.5 হাত বডিকে ইসলামের রঙে রঙিন করতে হবে, আমার পরিবারকে ইসলামের সাজে সাজাতে হবে, তখন আমার সমাজ কি হবে? ইসলামী সমাজ হিসেবে গঠিত হবে। ইসলামী সমাজ গঠনের ব্যাপারে আমি বললাম, যেই সমস্ত কারণে সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়, যেই সমস্ত কারণে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, যেই সমস্ত অপরাধের কারণে সমাজের মধ্যে খুন খারাপি তৈরি হয়, এই সমস্ত ব্যাপারকে ইসলাম যেমনভাবে নিষিদ্ধ করেছে, এমন ছোটখাটো ব্যাপারও ইসলাম উল্লেখ করে দিছে যেইগুলোর কারণে মানুষের ভিতরে দূরত্ব তৈরি হয়। আমরা যদি চুরির কথা বলি, তাহলে ইসলাম কি বলে? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ইসলামের বিধান কি চুরের ব্যাপারে? জানা নাই আপনাদের? চোর এবং চুরনির হাত কেটে দেওয়া। এখন তো সুশীলরা বলবে, আরে এত কঠিন বিচার, এটা তো সমাজে যেন বড় বড় বিচার হয়ে যায়। তারা কি বলে? এটা বড় বড় বিচার হয়ে যায়। কিন্তু আপনারা কি আল্লাহর চেয়ে বেশি দয়ালু? আল্লাহর চেয়ে বেশি দয়ালু আমরা? আল্লাহ তো বিধান দিলেন, এই বিধান তো আল্লাহর পক্ষ থেকে, এই বিধান তো কোনো গবেষণার ফলাফল না, এই বিধান কোনো পাণ্ডিত্যের প্রমাণ না, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে কেউ যদি চুরি করে, সে নারী হোক অথবা পুরুষ হোক, তার হাত কেটে দিতে হবে। কিন্তু আমাদের সমাজে কায়েম হয়, আমরা করতে পারি না। কেন পারি না? ইসলামী শাসন নাই। তাহলে সমাজকে যদি আমরা ইসলামী করতে চাই, তাহলে প্রথমত চুরির সেই বিচার ব্যবস্থা আমাদেরকে কায়েম করতে হবে। তাহলে দেখবেন সব সোজা হয়ে গেছে। একটা চোরকে ধরে এই বিচার ব্যবস্থা কায়েম করতে পারলে সব সোজা হয়ে যাবে। কিন্তু এই বিচার ব্যবস্থা কায়েমের পিছনে আমাদের মানতে হবে, রাষ্ট্রীয় ক্ষমতায় যখন ইসলামী ব্যবস্থা থাকবে, তখন সমাজ এটা কায়েম করা যাবে। কোন সমাজের মুরব্বী, সমাজের কোনো দায়িত্বশীল রাষ্ট্রীয় অনুমোদন ব্যতীত, কারণ আমরা যেই দেশে আছি, এই দেশের আইন কানুন আমাদের জন্য মানা আবশ্যক। সুতরাং এই আইন কানুনকে ক্রস করে আমরা নিজস্ব কোনো আইন, নিজস্ব কোনো ব্যবস্থা এই সমাজে কায়েম করতে পারবো না। এই সমাজে এই বিচার ব্যবস্থা কায়েম না হওয়ার পিছনে যারা কাজ করছে, এই রাষ্ট্রীয় পক্ষ আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বিচার ব্যবস্থা। এখন চোর কে করলো? সম্মানী লোক করলো না অসম্মানী লোক করলো? সমাজের বিচারক করলো নাকি অন্য কেউ করলো? এটা দেখার বিষয় নাই। আমাদের সমাজে কি হয়, একটা বিচার ব্যবস্থা যখন বিচারের কাঠগড়া তৈরি হয়, তখন দেখা যায় যে একজন মুরব্বী 1 কাপ চায়ের বিনিময়ে, 500 টাকার বিনিময়ে ওই যে অপরাধী তার পক্ষে রায় দিয়ে দিচ্ছেন। হয় কিনা আমাদের সমাজে? 500 টাকার বিনিময়ে কথা বদলে যায়, 500 টাকার বিনিময়ে রায় পরিবর্তন হয়ে যায়। এই বিচার ব্যবস্থার দুর্বলতার কারণে সমাজের মধ্যে সব ধরনের অপসংস্কৃতি সয়লাভ করছে। সুতরাং ইসলামী সমাজ কায়েম করতে হলে প্রথমেই আমাদেরকে বিচার বিভাগ শক্ত হাতে গ্রহণ করতে হবে, এবং এই বিচার ব্যবস্থা যেন আল্লাহর এই জমিন প্রতিষ্ঠিত হয়, এজন্য আমাদেরকে লড়তে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে। আমরা যদি ইসলামী সমাজ চাই, আমরা যদি ইসলামী শাসন চাই, আমরা যদি সুন্দর শান্তি সুশৃঙ্খল সমাজ চাই, তাহলে এই বিচার ব্যবস্থা আমাদের কায়েম করতে হবে। অন্যথায় সুন্দর সমাজ গঠন, ইসলামী সমাজ গঠন আমাদের পক্ষে সম্ভব হবে না। চুরি ডাকাতি রাহাজানির কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। ইসলাম সমাধান দিয়েছে যে চুরের এই বিচার কায়েম করো। জিনা ব্যভিচারের কারণে সমাজে শান্তি সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হয়। যত খুন হয়, মানুষ হত্যা হয়, অধিকাংশ খুনের পিছনে দেখবেন কোনো না কোনো নারী সংগঠিত ঘটনা থাকে, নারী কেলেঙ্কারি ঘটনা থাকে কিনা? তো এই জিনা ব্যভিচারকে ইসলাম শক্ত হাতে দমন করেছে। জিনা ব্যভিচারের কঠিন বিচারের ব্যবস্থা ইসলাম রাখছে।
কিন্তু আমরা আমাদের এই সমাজে কায়েম করতে পারি? সমাজে কায়েম করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করছেন। জিনা তো দূরের কথা, জিনার নিকটবর্তী হয়ও না, এমন কোনো কাজ করো না যে এই কাজে তোমাদেরকে জিনার প্রতি উদ্বুদ্ধ করে, ব্যভিচারের প্রতি উদ্বুদ্ধ করে। এজন্য ইসলাম এই জিনা থেকে হেফাজতের জন্য মানুষের জন্য পর্দার বিধান দিয়েছে। নারী পুরুষের পর্দার বিধান, এই পর্দার বিধান যদি আমাদের সমাজে কায়েম হয় তাহলে জিনা থেকে হেফাজত হওয়াকে হবে, সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মুমিন নারী পুরুষদেরকে আহ্বান করছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিনদেরকে যেভাবে আল্লাহ নির্দেশ করছেন, মুমিনা নারীদেরকেও নির্দেশ করছেন, তোমরা তোমাদের চক্ষুকে অবনত রাখো, পর নারীর দিকে তাকায়ও না, পর পুরুষের দিকে তাকায়ও না। এই চোখের হেফাজতের মাধ্যমে মানুষ জিনা এবং ব্যভিচার থেকে বাঁচতে পারে। এটা হলো ইসলামের সমাধান। ইসলামী সমাজ যদি তোমরা কায়েম করতে চাও তাহলে আল্লাহর দেওয়া হক কায়েম করো, আর নিজেকে হেফাজত করার সমাধান আল্লাহ দিয়ে দিলেন যে তোমরা বাঁচবে কিভাবে, তোমাদের চোখের হেফাজত করো, তোমরা পর্দার বিধান কায়েম করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিনা ব্যভিচার থেকে হেফাজত করবে। কিন্তু আমরা এগুলা কায়েম করতে পারি না। এক তো রাষ্ট্রীয় বাধা, আর আরেক তো হলো মানুষের কুপ্রবৃত্তি, শয়তানের ধোঁকা। পর্দার বিধান মানতে গিয়ে রাষ্ট্র আপনাকে নিষেধ করে না, আপনি নিজেই পালন করেন না, আপনার ভালো লাগে না। শরীয়তের বিধান যদি কারো ভালো না লাগে তাহলে তার ঈমানের মধ্যে দুর্বলতা আসবে, ঈমান ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। এজন্য শরীয়তের প্রত্যেকটা বিধানের প্রতি কি করতে হবে? সম্মান প্রদর্শন করতে হবে, অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বত রাখতে হবে। ইসলাম বড় বড় অপরাধের ব্যাপারে যেমন সমাধান দিয়েছে, বিচারের ব্যবস্থা রেখেছে, ঠিক তেমনি ভাবে সমাজে অশৃঙ্খলা সৃষ্টি হয় একেবারে ছোটখাটো ব্যাপারগুলো ইসলাম উঠায় দিছে, যাতে মানুষের ভিতরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এই জন্য আমরা পরিষ্কারভাবে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমাদের জন্য নির্বাচন করে দিলেন, এটা কোনো মানুষের তৈরি না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই ধর্মের রীতিনীতি, এই ধর্মের বিধিবিধান, এই ধর্মের বিচার ব্যবস্থা, এই ধর্মের সমাজ ব্যবস্থা, এই ধর্মের পরিবার পরিচালনার ব্যবস্থা, এই ধর্মের ব্যক্তি গঠনের ব্যবস্থা, সব কিছু কার পক্ষ থেকে নির্ধারিত? আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, কোনো মানুষের গবেষণার ফলাফল না। আমরা অনেক সময় আমরা অনেককে করি, এই যে নামের পরিবর্তে মানুষকে টিটকারি করি, মানুষের শারীরিক কোনো ত্রুটি অথবা এমন কোনো নামে তাকে ডাকি যেই নামে ডাকাটাকে সে কি করে না, পছন্দ করে না। এই সামান্য কারণেও আমাদের ভিতরে অনেক সময় কি হয়? ঝগড়াঝাটি হয় না? ঝগড়াঝাটি হয়। আইসা বিচার দেয় মুরব্বীর কাছে যে আমার নাম আব্দুল্লাহ, সে আমাকে ডাকে মোনামিয়া। একটা উদাহরণ দেবা, বিভিন্ন নাম যেটা সে পছন্দ করে না, এমন কোন নামে তাকে ডাকা। একেবারে ছোটখাটো ব্যাপারও ইসলামে মানুষকে নিষেধ করছে যে তোমরা এই কাজগুলো করো না। আমি কোরআনুল কারীমের যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারী এবং মুমিন পুরুষকে নিষেধ করছেন যে তোমরা মানুষকে নিয়ে টিটকারি করো না, মানুষকে এমন কোনো নামে ডাকো না যেই নামে ডাকা সে অপছন্দ করে। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। অনেক সময় টিটকারি করে মানুষ ডাকে, এটার কারণে ঝগড়া সৃষ্টি হয়, ভাই ভাইয়ে মারামারি, পরিবারে পরিবারে মারামারি। এই বিচারগুলো আমাদের করা লাগে না? এই বিচারগুলো আমাদের কাছে আসছে কি? অর্থাৎ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন সব কাজকে ইসলাম নিষিদ্ধ করেছে। মদ, জুয়া, লটারি, এইগুলার মাধ্যমে সমাজে শান্তি আসে। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলার ব্যাপারে আয়াত নাযিল করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারণ, এই সবগুলা হলো কার কাজ? রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ।
এইগুলা সমাজে শৃঙ্খলা আসবে না, এইগুলার মাধ্যমে সমাজ ধ্বংস হবে, এগুলোর মাধ্যমে যুবকরা ধ্বংস হবে, এগুলোর মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম এই কিশোর কিশোরীরা ধ্বংস হবে। হচ্ছে কি না? আজকে এই অপরাধের কারণে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি। সন্তান বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, মুরব্বীকে, এই যে আগে একটা প্রচলন ছিল, যুবকরা মুরব্বী দেখলে খুব সম্মানের সাথে শ্রদ্ধার সাথে সালাম করত, দাঁড়ায় যেত, এভাবে সম্মান দিত। আজকে আর এই ধরনের সম্মান চোখে পড়ে না। পরে তা আমরা কি দিন দিন উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? আমাদের সমাজ কি দিন দিন আগায়া যাচ্ছে না পিছনে পড়ছে? যেই সমাজে দেখবেন শ্রদ্ধাবোধ বাড়ে, যেই সমাজের মানুষের ভিতরে ন্যায় নীতি বাড়ে, যেই সমাজের মানুষ সত্যনিষ্ঠতাকে গ্রহণ করে, বুঝতে হবে এই সমাজটা দিন দিন আগায়া যাচ্ছে। আর আমরা যতই অনলাইনে কাজ করি না কেন, যতই কিছু শিখি না কেন, যদি আমাদের ভিতরে সত্যবাদিতা হারায়া যায়, আমানতদারিতা হারায়া যায়, আমাদের থেকে যদি আখলাক হারায়া যায়, আমাদের আখলাকে যদি অধপতন আসে, তাহলে আমরা যত কিছুই হই না কেন আমরা কিন্তু দিন দিন পিছায়া যাচ্ছি। আমরা আমাদের আদর্শ থেকে সরে যাচ্ছি। আমরা এমন একটা পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, যেই পরিবেশ এবং পরিস্থিতিকে কেউ আমাদেরকে উদ্ধার করতে পারবে না, এই বিপদ থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চুরির ব্যাপারে বিচার ব্যবস্থা কত কঠোর ছিল, কত কঠিন ছিলেন। আল্লাহর নবীর ঘোষণা যে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তাহলে আমি তার হাত কেটে দেব। এই ঘোষণা কোন নেতা দিতে পারবে? কোন নেতার জবান থেকে এমন ঘোষণা উচ্চারিত করতে পারবে? পারবে না। কারণ তাদের মনে মনে জানা আছে, তাদের মনে মনে জানা আছে যে এই বিধান কায়েম হলে কার উপর কার্যকর হবে, এই বিধান কায়েম হলে কার উপর কার্যকর হবে তারা ভালোভাবেই জানে। এজন্য তারা বলে যে এটা বর্বর নীতি। আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর নিজাম দিলেন, সমাজ গঠনের যে সুন্দর ব্যবস্থাপনা দিলেন, সেটাকে আমরা আজকে বর্বর বলে মানুষের সামনে প্রচার করছি, সেটাকে আমরা গ্রহণ করছি না, সেটা আমার সমাজে আমি প্রতিষ্ঠা করতে পারছি না। এটা হলো আমাদের ব্যর্থতা, আমাদের বুঝের অভাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হদ কায়েমে সবচেয়ে বেশি কঠোর ছিলেন। কোনো ধরনের কোনো ছাড় নাই। তুমি আমির না ফকির, ধনী না গরিব, রাজা না বাদশাহ, রাজা না প্রজা, কোনো কিছু দেখার সুযোগ নাই। আল্লাহর নবীর এক সাহাবী হযরত ফিরোজ দাইলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের এক প্রদেশের গভর্নর ছিলেন। সাধারণ কোনো ব্যক্তি, এক প্রদেশের গভর্নর, মন্ত্রী ছিলেন। আল্লাহ নবী আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একবার নালিশ আসছে যে এই গভর্নরের ব্যাপারে, যে উনি রুটির সাথে মধু দিয়ে রুটি ভক্ষণ করেন। অনেক দামি একটা খাবার। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরোজ দাইলামিকে তলব করলেন জিজ্ঞাসাবাদের জন্য, কারণ দর্শানোর জন্য। দেখবেন আমরা যাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, বড় কেউ যখন কোনো উজরের কারণে আমাদেরকে তলব করেন, তখন আমরা কি খুব খুশিতে কাছে যাই না? ভিতরে একটা ডর থাকে, একটা ভয়, একটা পেরেশানি থাকে। আরে কেন আমাকে ডাকছেন, কি আজকে আমি জবাব দেব? এই ধরনের একটা পেরেশানি কাজ করে না? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে যখন কারো ডাক আসতো, তখন এমনই থরথর করে কাঁপতেন, হারি আমিরুল মুমিন ডাকছেন, না জানি আজকে আমার কি হবে, কি কথা বলবেন। এই যে ভিতরের ঢর পেরেশানি, এটা শ্রদ্ধাবোধ থেকে, এটা মানুষ হিসাবে আমাদের ভিতরে কাজ করে। তখন আমরা পেরেশান হয়ে যাই, কি করব না করব বুঝতে পারি না। হযরত ফিরোজ দাইলামি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশনা পালনে আমিরুল মুমিনিনের দরবারে যাবেন। যেই রাস্তা দিয়ে দরবারে প্রবেশ করবেন, খুব সংকীর্ণ একটা রাস্তা।
প্রবেশ করতে যাচ্ছেন, এমন সময় একটা যুবক পথে বাধা হয়ে দাঁড়াইছে। এমনিতেই নিজের ভিতরে পেরেশানি, আর এখানে আরেকটা বাধা। ওনার এই মুহূর্তে রাগ উঠে গেছে, উনি একটা ডুসি মারছেন এই যুবকের নাকের বরাবর। এই যুবকটা এই রক্তাক্ত অবস্থায় আমিরুল মুমিনিনের দরবারে গেছেন, আর গিয়ে ওই গভর্নরের বিরুদ্ধে নালিশ করছেন যে আমিরুল মুমিনিন, দেখেন আমার কোনো অপরাধ নাই, আমি এখানে দাঁড়ায় আছি, আমাকে উনি এইভাবে আমার নাকে ডুসি মারে আমাকে রক্তাক্ত করছেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো চিন্তা করলেন না যে আমার রাষ্ট্রের একজন মন্ত্রী, একজন গভর্নর, তার ব্যাপারে আমি কিভাবে এমন ফয়সালা দিই। কালক্ষেপণ করেননি, সময় অতিবাহিত করেননি, সাথে সাথে এই গভর্নরকে বললেন তোমাকে একটা শাস্তি দিতে হবে। তুমি যে এই যুবককে, এই নৌজওয়ানকে ডুসি মারছো, তার নাক বরাবর এই যুবকও তোমার নাক বরাবর ডুসি মারবে। সুবহানাল্লাহ, কোনো ব্যবধান নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ফিরোজ দাইলামী উনিও নাক ফাটায় দিলেন যে ঠিক আছে, আমি তো অপরাধ করছি। কোনো ধরনের কোনো পিছুটান নাই, কোনো ধরনের কোনো তাবিল, কোনো ব্যাখ্যা নাই, প্রস্তুত হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, এটা ছিল ইসলামের বিচার ব্যবস্থা। এক পক্ষ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে রায় আসলো, যার ব্যাপারে মামলা উনি রাজি হয়ে গেলেন, প্রস্তুত হয়ে গেলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুবককে বললেন, যুবক শোনো, এই যেই মানুষ তোমাকে ঘুষি মারছেন উনি অনেক সম্মানিত একজন লোক, আমি বিচারের ফয়সালা দিয়ে দিছি, তুমি ইচ্ছা করলে সেই বিচার উনি গ্রহণ করতেও রাজি, ওনার কোনো আপত্তি নাই। কিন্তু আমি একটা সুপারিশ করছি যে এই ফিরোজ দাইলামীর ব্যাপারে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা যে তিনি একজন মিথ্যাবাদী, মিথ্যা নবুয়তের দাবিদারকে হত্যা করবেন, নিহত করবেন। এই কথা শোনার পরে এই যুবক, তার হৃদয়টা কোমল হয়ে গেল, সে বলল যে আমি আমার পক্ষ থেকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, দেখেন এখানে বিচারটা কিন্তু কায়েম হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, কোনো ধরনের কোনো হেরফের নাই। কিন্তু আমরা এমনটা করতে পারি? আমরা তো করতে পারি না। গভর্নর তো দূরের কথা, একজন সাধারণ মানুষকে বাঁচানোর জন্য আমরা কত তাবিল, কত ব্যাখ্যা করি। আমরা ইসলামী বিচার ব্যবস্থা তো কায়েম করি না, সামাজিক যে বিচার ব্যবস্থা আছে এটা থেকেও আমরা দরিদ্র, অসহায়, বঞ্চিত মানুষদেরকে বঞ্চিত করি। সঠিক বিচার কায়েম হয় না এই সমাজে। এজন্য দিন দিন অপরাধ বাড়ে, অপরাধ বাড়ে, অপরাধের সংখ্যা বাড়ে। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, ইসলামী সমাজ সুন্দর একটা ব্যবস্থাপনার নাম। ইসলামী সমাজ সুন্দর একটা ব্যবস্থাপনার নাম। এই ব্যবস্থাপনা যদি আমরা আমাদের সমাজে কায়েম করতে পারি তাহলে আমাদের সমাজটা হয়ে যাবে নুরানি সমাজ। এজন্য আমি প্রথমেই বলছি যে আদর্শ সমাজ বলতে এটাই বোঝায় যেই সমাজের বিচার ব্যবস্থা যত স্বচ্ছ সেই সমাজটা কি তত আদর্শ, তত আদর্শবান সমাজ। এজন্য আমরা যেটাই আছে ইসলামী বিচার ব্যবস্থা কায়েম করতে না পারলে অন্তত সামাজিক যে বিচার ব্যবস্থা আছে আমরা যেন এই বিচার ব্যবস্থায় 500 টাকার বিনিময়ে, চায়ের বিনিময়ে, দাওয়াতের বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে, লাখ টাকার বিনিময়ে কোনো অপরাধীকে প্রশ্রয় না দিই। এমন মুরব্বী আজকে সমাজে খুঁজে পাওয়া যায় না। মুরব্বী মনে করে যে এই বেচারার ব্যাপারে যদি আমি কোনো রায় দেই তাইলে তো অবস্থা খারাপ, অবস্থা খারাপ। অবস্থা যতই খারাপ হোক আপনাকে সত্য বলতে হবে, সত্যের পক্ষে আপনাকে কথা বলতে হবে, সত্যের পক্ষে আপনাকে রায় দিতে হবে। কোনো ধরনের বাহুতাবাজি চলবে না। যদি আপনি মিথ্যার পক্ষ হয়ে রায় দেন, আপনি মিথ্যা জানা সত্ত্বেও, অন্যায় জানা সত্ত্বেও, জুলুম জানা সত্ত্বেও জালিমের পক্ষে রায় দেন, তাহলে একদিন আল্লাহর দরবারে দাঁড়ায় জবাবদিহি করতে হবে না? আল্লাহর দরবারে দাঁড়ায় জবাবদিহি করতে হবে। এই বিশ্বাস, এই ইয়াকিন মুমিনের আছে। এজন্য আমরা যদি সুন্দর সমাজ গঠন করতে চাই, ইসলামী সমাজ গঠন করতে চাই, তাহলে আমাদেরকে ইসলামী বিচার ব্যবস্থা অথবা যে সামাজিক বিচার ব্যবস্থা আছে অন্তত এটাও যেন কায়েম করে আমরা সমাজের শৃঙ্খলা রক্ষা করতে পারি। ইসলামী সমাজ গঠন করতে হলে ইসলামী বিচার ব্যবস্থা আমাদেরকে কায়েম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজের উপরে অসন্তুষ্ট,
যেই কাজের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ গুসা, এই কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা যেমনভাবে এটা বিশ্বাস করি যে ইসলামী সমাজে সব ধরনের ধর্ম বর্ণ লোকের বসবাস থাকতে পারে, কিন্তু যেই সমাজে ইসলামী অনুশাসন কায়েম হয় সেটাই হলো ইসলামী সমাজ। কিন্তু সমাজের অন্যান্যদের প্রতি আল্লাহর এই বাণী আমাদেরকে পৌঁছায় দিতে হবে। আল্লাহর পছন্দনীয় কাজের বর্ণনা মানুষের কাছে আমাদেরকে দিতে হবে। সকল ধর্ম বর্ণ মতবাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত আমাদেরকে পৌঁছায় দিতে হবে।